এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লি বিধানসভা নির্বাচন। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বাজিমাত করলেন সিপিআইএম এর নেতা এবং প্রার্থীরা। দিল্লির বিধানসভা নির্বাচনে কারওয়াল বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী বর্ষিয়ান তিনি অশোক আগরওয়াল তিনি তার নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে দেখালেন একেবারে বাজিমাত। ফুলমালা দিয়ে সংবর্ধনা স্থানীয় ভোটারদের, একেবারে ফুলমালা দিয়ে সংবর্ধনা জানালেন তাকে। কারণ এই অশোক আগরওয়াল সিপিআইএম এর নেতার সাথে পাশাপাশি তিনি কিন্তু পেশায় একজন অ্যাডভোকেট এবং তিনি কিন্তু সমাজকর্মীও বটে। কারণ সমাজের যে বিভিন্ন পরিস্থিতি এবং এই যে কারওয়াল বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য, মানুষের পাশে তিনি কিন্তু সবসময় একজন অ্যাক্টিভ কর্মী হিসেবেই কাজ করেন, অর্থাৎ পরিচিত হেভিওয়েট সিপিআইএম এর প্রার্থী বলা যেতে পারে। এবার দেখা যাচ্ছে তার যে নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন আজকে 3রা ফেব্রুয়ারি এবং আগামী 5ই ফেব্রুয়ারি কিন্তু ভোট, অর্থাৎ তার আগেই এই যে সিপিআইএম এর প্রার্থী যে বাজিমাত তা একেবারে চোখে পড়ার মতন। 2020 সালে কারওয়াল বিধানসভা কেন্দ্রের সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে সেখানে কিন্তু একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি এবং তিনি কিন্তু শান্তি রক্ষায় একেবারে সাধারণ মানুষের পাশে তিনি থাকেন এবং সেই পরিস্থিতি মোকাবিলা করতে তার ভূমিকা একেবারে অনবদ্য বলা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুতরাং দেখা যাচ্ছে তার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বা তার যে রাজনৈতিক যে পরিচিত মুখ তিনি, এবং তার ফলে তার কিন্তু একটা জনপ্রিয়তা এবং মানুষের পাশে যেহেতু তিনি আছেন, মানুষ কি তাদের পক্ষে থাকবে, অর্থাৎ মানুষ কি এবার কারওয়াল বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থীর পাশে কি থাকবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবার দেখা যাচ্ছে হেভিওয়েট প্রার্থীর কিন্তু বাজিমাত করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং জনমত সমীক্ষাতেও কিন্তু উঠে এসেছে এই কারওয়াল বিধানসভা কেন্দ্র থেকে অশোক আগরওয়ালের জয় একেবারে 100% নিশ্চিত। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরাও কিন্তু নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে। আজ নির্বাচনের শেষ দিন ছিল, শেষ দিনে একেবারে জনসভা প্রচার আন্দোলন তো লেগেই রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যদিকে দিল্লির বদরপুর বিধানসভা কেন্দ্রের আরও একজন বর্ষিয়ান সিপিআইএম এর নেতা জগদীশ চাঁদ, তারও কিন্তু নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে একেবারে বাজিমাত বলা যেতে পারে। এবার দেখা যাচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচনের যে একটা পরিস্থিতি বা প্রেক্ষাপট, রাজ্য রাজনৈতিক মহলে যে আলোচ্য বিষয়, এবার কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে চলেছে। কারণ আম আদমি পার্টির যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে, তার যে পরিস্থিতি, তিনি কিন্তু এই মুহূর্তে তার জয়লাভ করাটা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়তে হচ্ছে তাকে। সুতরাং যদি আমরা দেখি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখেও তার কিন্তু জয় হওয়াটা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে সিপিআইএম এর প্রার্থীরা যে 7টি আসনে যে প্রার্থী দিয়েছেন, সেখান থেকে কিন্তু সিপিআইএম এর জয় একটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবার জয় হোক বা না হোক, ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বাড়তে পারে, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সঙ্গে শুভরাত্রি।